কি আশ্চর্য, দেখো কি দেরি করছে বলো তো, আমার ভালো লাগে না। কখন থেকে সেজে গুজে বসে তুমি আছি। আবার এরকম হুড়োহুড়ি শুরু করলে কেন? তুমি আবার হুড়োহুড়ি শুরু করলে কেন? বসো বসো, এসে যাবে এসে যাবে। তখন থেকে বসেই আছি। আরে তোমাকে তো আর পুজোর আয়োজন করতে হচ্ছে না, এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। হ্যাঁ, সে তো বাড়িতে করলে না তো, আমি আর কি করব। এই বড় বৌমা। বুঝেছি বুঝেছি, তুই আমাকে জোর করে ধরে রাখতে চেষ্টা করছিস, তাই তো নিখিল? ভাবছিস তুই কোথায় যাচ্ছিস সেটা আমি ধরতে পারবো না। ভুল 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 ভাবছিস নিখিল। এই রুক্মিণী দাসীর হাতে লেখা আছে, তার হাতেই শ্যামার জীবনটা নষ্ট হবে, আর সেই সঙ্গে সঙ্গে এই পরিবারের ভাগ্য বদলে যাবে। আসুন, আপনাদের জন্যই ওয়েট করছিলাম। আসলে আজ প্রথম দিন তো, তাই একটু বেশি চিন্তা হচ্ছে। তার উপর আবার বাড়িতেও একটা অনুষ্ঠান আছে, যদি তাড়াতাড়ি ছেড়ে দেন একটু ভালো হয়। হ্যাঁ, দেখুন এটা তো লাইভ শো, তো টাইম যেটা আগে থেকে সেট করা সেটা তো লাগবেই। আচ্ছা মানুষই, তুমি ওনাকে নিয়ে রেকর্ডিং রুমে যাও। আর তিমির এসছে? হ্যাঁ, এসে গেছে। হ্যাঁ, তাহলে ওনাকে আগে তিমিরের সঙ্গে কথা বলিয়ে দিতে হবে, কারণ ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা আর অ্যারেঞ্জমেন্টটা দেখে নিতে হবে, ঠিক আছে? ও বাবা, আমাকে এইসব শহুরে আধুনিক যন্ত্রপাতির সঙ্গে গান গাইতে হবে নাকি? না না, আমি পারবো না ছোট কর্তা, আমি সত্যি পারবো না। এটা একদম ঠিক যে আমি যন্ত্রের সাথে গান গেয়েছি, কিন্তু সেসব তো বাউলের যন্ত্র, একতারা দোতারা খোল। দেখুন, এখানে আপনাকে কিন্তু সবের সঙ্গেই গান গাইতে হবে। আসলে এখানে আমরা ফোকের সাথে ওয়েস্টার্ন মিউজিক মার্জ করে একটা ফিউশন করার চেষ্টা করছি, না হলে ঠিক ইন্টারেস্টিং লাগবে না শুনতে। আর আপনি এইসব নিয়ে একদম চিন্তা করবেন না, এখানে অ্যারেঞ্জার আছে, উনি সবটা দেখে নেবেন। আপনি খালি এইটা ভাবুন যে আপনি কি গান গাইবেন। হ্যাঁ, তবে কি মিউজিকের সাথে আগে একবার রেকর্ডিং করে নিলে ভালো, মানে আমাদের তাহলে সকলেরই বুঝতে সুবিধা হবে। এই তিমির এসে গেছে, তিমির একটু বুঝিয়ে দাও। ছোট কর্তা, আমি এসব যন্ত্রের সঙ্গে গাইবো কি করে? আমার যে অভ্যেস নেই। আরে সেটা বললে হবে নাকি? আমি বলছিলাম কি, উনি খালি গলায় গান গেয়ে অভ্যস্ত, আই মিন খোল আর করতালের সঙ্গে। এত হেভি অ্যারেঞ্জমেন্টে গান গাইতে ওনার অসুবিধা হবে। না না, আপনাকে ইনস্ট্রুমেন্টের সঙ্গেই গাইতে হবে। আরে আপনারা প্রোগ্রামের ইউএসপিটাকে বোঝার চেষ্টা করুন। দেখ প্রদীপ, 6টায় শো, আমাদের হাতে আর বেশি সময় নেই। আমার যে অ্যারেঞ্জ করার আমি করে দিচ্ছি, আর তোদের যা ডিসিশন নেওয়া তুই নে। আমি তোদের জন্য বসের কাছে ঝাড় খেতে পারবো না। ছোট কর্তা, আমি বোধহয় পারবো না। শ্যামা, আমার কথা একবার শোনো। আপনি যখন গান গাইতে পারেন তখন এখানেও পারবেন। একবার ভেতরে যান, পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, ঠিক পারবেন আপনি।